আমরা প্রত্যেকে সফলতা চাই, আমরা কেউ ব্যর্থ হতে চাই না। আমরা দুনিয়াতেও সফল হতে চাই, আখিরাতেও সফল হতে চাই। ব্যর্থতা মানে পরাজয়, পরাজয় মানে বেইজ্জতি। মহান রব্বুল আমিন আমাদেরকে কিভাবে সফলতা অর্জন করতে হয়, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদেরকে বিভিন্ন আয়াতে সফলতার কতগুলো প্রেসক্রিপশন দিয়েছেন। কোরআন শরীফে সফলতার বেশ কয়েকটি আয়াত নাযিল হয়েছে। কদ আফলাহা, কদ আফলাহা, কদ আফলাহা। কোরআন শরীফে এক জায়গাতে বলা হয়েছে কদ আফলাহা মান যাক্কাহা, আরেক আয়াতে বলা হয়েছে কদ আফলাহা মান তাযাক্কা। সেরকম একটি আয়াত 18 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের প্রথম আয়াত, যেই আয়াতকে নাম দেওয়া হয়েছে সূরা মুমিনুন। মুমিনুন সূরা। কোরআন শরীফের একটা সূরা, 114টা সূরার মধ্যে একটা সূরা আছে সূরা কাফিরুন, আরেকটা সূরা আছে সূরা মুনাফিকুন, আর এই সূরা মুমিনুন। সূরা কাফিরুন আপনাদের প্রত্যেকের কাছে মুখস্থ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনটা। সূরা মুনাফিকুন 29 পারাতে, ইযা জাআকাল মুনাফিকুন। আর সূরা মুমিনুন 18 পারার প্রথম পৃষ্ঠাতে। সেই আয়াতের, সেই সূরা মুমিনুনের প্রথম 2-3টি আয়াত তরজমা এবং প্রাসঙ্গিক 2-1টি কথাবার্তা বলবো। আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু খেয়াল রাখবেন, বুঝার চেষ্টা করবেন, কারণ সফলতার কথা বলা হচ্ছে সেখানে। আমি ব্যক্তিগতভাবে আমিও সফল হতে চাই, আমরা সফল হতে চাই, নিশ্চয়ই আপনিও সফল হতে চান। কিন্তু সফলতা কিভাবে আসে, কিভাবে সফল হয়? আল্লাহ পাক কোরআন শরীফের ভাষায় বলতেছেন কদ আফলাহাল মুমিনুনা। ওই সব মুমিনরা সফল। মুমিনুন যখন বলা হচ্ছে তাহলে মুনাফিকরা সফল না, কাফেররাও সফল না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেদিন, মুনাফিক, তারা যত পয়সাওয়ালা হোক না কেন ব্যর্থ। তারা যতই ক্ষমতার মালিক হোক না কেন ব্যর্থ। তারা যতই ধন সম্পদের মালিক হোক, যতই ক্ষমতার মালিক হোক না কেন ব্যর্থ। সৃষ্টিকর্তা বলতেছেন ব্যর্থ। ফাখাসারা হুনালিকাল মুবতিলুন। বাতিলরা ব্যর্থ। তো কারা সফল? কদ আফলাহাল মুমিনুন। ওই সমস্ত মুমিনরা সফল, ঈমানদাররা সফল। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা তাদের নামাজের ভিতর আল্লাহকে ভয় করে, অথবা যারা নামাজের মধ্য দিয়ে আল্লাহকে ভয় করে, অথবা যারা নামাজ পড়েই আল্লাহকে ভয় করে, অথবা যারা নামাজের ভিতর আল্লাহর ভয়ে নামাজ পড়ে, নামাজের ভিতর খুশু হুজু পাওয়া যায়, খোদার ভয়ে নামাজ পড়ে। খোদার ভয়ে নামাজ পড়ে না সেরকম ব্যক্তিও আছে। এখানে বলা হচ্ছে যারা আল্লাহর ভয়ে নামাজ পড়ে, নামাজের ভিতর একাগ্রতা আছে, খুশু আছে। খুশু, খুশু মানে খোদার ভয়, খুশু মানে তাকওয়া, পরহেজগারি। যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে না, যারা নামাজি সাজার জন্য নামাজ পড়ে না, যারা নামাজের মতো নামাজ পড়ে। আমি ডাইরেক্ট তরজমা এবং
সহজ ভাষায় আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি। কোরআন শরীফের ৬,৬৬০টা আয়াত আপনাদের আমাদের জন্য নাযিল হয়েছে, কিন্তু কয় আয়াতের আলোচনা আপনাদের সামনে করতে পেরেছি, কয় দিনও বা করতে পেরেছি। যদি এমন হতো যে আল্লাহর ফুল কোরআন শরীফটা একটিবারের জন্য আপনাদেরকে একবার আলোচনা করা যেত, তাহলে উদ্দেশ্য সফল হতো, নিজেকে ধন্য মনে করতাম। তো সেই সব না পড়লেও দুই একটি আলোচনা যদি করতে পারি, তাহলে আল্লাহর কাছে হয়তো জবাব একটা থাকতে পারবে, হয়তো যে আল্লাহ সাধ্য মতো সময়ের ভিতর যতটুক সময় পেয়েছি তোমার কোরআন শরীফের কথা মানুষকে শোনাবার চেষ্টা করেছি। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, কদ আফলাহাল মুমিনুনা, ওই সমস্ত মুমিনরা সফল, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মাধ্যমে আল্লাহকে ভয় করে। এই কথা দ্বারা আপনারা বুঝতে পারলেন নামাজ না পড়লে সফলতার কোনো সুযোগ নাই। নামাজও ওই নামাজ যেই নামাজের ভিতর খোদার ভয় আছে, যেটা আল্লাহর ওয়াস্তে পড়া হয়। আপনি মানুন আর নাই মানুন, একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন কিছু নামাজি আছে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, কিছু নামাজি আছে দুনিয়াবী উদ্দেশ্যে নামাজ পড়ে, কিছু নামাজি বদ খেয়ালে নামাজ পড়ে, অন্য খেয়ালে নামাজ পড়ে। জোতা চোরের কথাও তো চিন্তা করতে পারেন আপনারা, সে কিন্তু নামাজ পড়তে আসে নাই, জুতা চুরি করতে আসছে। কিন্তু আপনি জানেন না, আমিও জানি না। আমি চুরি করার পরে জানতে পারতেছি, তাও আবার চোরটা ধরা খালে, ধরা খাওয়ার আগে আমিও জানতে পারছি না, আপনিও জানতে পারছেন না। কিন্তু যিনি জানার উনি ঠিকই জানেন। কে আল্লাহর ওয়াস্তে নামাজ পড়তে এসেছে, কে লোক দেখারও নামাজ পড়তে এসছে, কেউ অন্য কিছু নিয়তের জন্য নামাজ পড়ছে, আল্লাহ পাক ভালো জানেন। সব নামাজি সফল না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা আল্লাহর ভয়ে নামাজ পড়তে আসছে। নামাজ যে আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, নামাজ যে আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্বের একমাত্র অবলম্বন। নামাজ না পড়লে তাকে বান্দা বলা যায় না, নামাজ না পড়লে তাকে মানুষ বলা যায় না, মুমিন বলা যায় না। সেই রকম বুঝে শুনে সজ্ঞানে যারা আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য নামাজ পড়তে এসেছে, তারাই সফল। কথা কিন্তু সেখানে থেমে যায় নাই। দ্বিতীয় শর্ত, ওই সমস্ত ইমানদাররা সফল যারা নামাজের মাধ্যমে আল্লাহকে ভয় করে। এক কথায় যারা নামাজ পড়ে। দুই নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। লগ মানে অনর্থক, বেহুদা, বেহুদা কথা থেকে, বেহুদা কাজ থেকে, বেহুদা চলাফেরা থেকে, অনর্থক উঠা বসা থেকে, অনর্থক কাজ থেকে, ফালতু কাজ থেকে নিজেকে বিরত রাখে যারা। আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কথা থেকে, কাজ থেকে বিরত থাকে। আমি সামনে যেতে চাচ্ছি, এই কথার মধ্যে আর বেশিক্ষণ সময় কাটাতে যাচ্ছি না। আপনারা বুঝে যান যে যেই কাজের মধ্যে দুনিয়াবি লাভও নাই, আখিরাতের লাভও নাই, নিজের লাভও নাই, পরের লাভও নাই, এই ধরনের কাজকে বলা হয় বেহুদা কাজ। কি কাজ? মনে করেন মোবাইলের ভিতর গেম আছে না, গেম। এই গেম দ্বারা, গেম খেললে বলেন যিনি খেলতেছেন তার কোনো লাভ আছে? ডানে বামে পাড়া প্রতিবেশী, ভাই বন্ধু, মা বাবার কারো লাভ আছে? দুনিয়ার মধ্যে কোনো ইনকাম হবে এই গেম খেললে? আখিরাতের মধ্যে কোনো সওয়াব জাতীয় কিছু হবে? তাহলে যেই কাজের মধ্যে সওয়াবও নেই, গুনাহও নেই, দুনিয়াবি লাভও নেই, নিজের লাভও নেই, অপরের লাভও নেই, এটাকে বলা হয় লগ, অনর্থক। একটা উদাহরণ দিলাম, এরকম অনর্থক কাজ আরো অনেক আছে না? অনেকে নিজের সময়টাকে এমনি এমনি সময় নষ্ট করতেছে। এই যে এখান থেকে ওখানে ঘুরতেছে, কিরে কোথায় গেলা?
একটু দিয়ে গেলাম, কি জন্য গেলাম? এমনি এমনি। তাহলে এমনি এমনি মানে কোনো কাজের না অকাজে এরকম এমনি এমনি কাজ, অনর্থক কাজ থেকে ইমানদার বিরত থাকবে, যারা অনর্থক কাজ করবে না। আপনি অনর্থক কাজ করেন, নির্দিষ্ট একটা আপনার জন্য হায়াতের বাজার দেওয়া হয়েছে, শুধু শুধু সেখান থেকে কিছু সময় এমনি এমনি হারিয়ে ফেলতেছেন। আপনি চাইলে হাতের মধ্যে একটা তসবিহ থাকলে এই 100 বার তসবিহ করতে পারতেন, 200 বার তসবিহ করতে পারতেন, অথবা কারো উপকার করতে পারতেন, কারো লাভ করতে পারতেন। কোনো একটা দোকানদারের মাল আপনি বিক্রি করে দিতে পারতেন, দোকানদারের দোকানটা একটু পরিষ্কার হলেও করে দিতে পারতেন, একটা কাজ হলেও হতো। এমনি 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 অনর্থক সময় নষ্ট করা, অনর্থক নিজের শক্তি নষ্ট করা, সময় নষ্ট করা, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। 18 পারার 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে, সফল ওরা, সফল ওরা যারা নামাজ পড়ে, অনর্থক কাজ থেকে বিরত থাকে, যারা যাকাত আদায় করে। 3টা হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে। 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। আপনি যদি সমাজে অপরাধের তালিকা করেন, সেই অপরাধের তালিকার মধ্যে 50% অপরাধ লজ্জাস্থানগত অপরাধ। জেনা, ব্যভিচার, বদখেয়াল, বদফাল, বলাৎকার। সফলতা আখিরাতের সফল হতে হলে নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। কোরআন শরীফের ঘোষণা, 18 পারার ঘোষণা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা আমার কথা শুনতে পাচ্ছেন একটু সিরিয়াসলি শুনুন। সফল হতে হলে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, জেনা না করতে হবে। এই কথাগুলো আপনারা যারা বয়স্ক হয়েছেন, আপনাদের জন্য হয়তো সময় চলে গেছে। হয়তো আপনারা যখন জওয়ান ছিলেন তখন এই অপরাধে হয়তো আপনাদের কোনো কারো অংশগ্রহণ থাকতে পারে। আপনাদের উপর আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে আপনারা তওবা করে ফেলবেন। আর এই সময়ে যাদেরকে এই কথাগুলো সরাসরি প্রযোজ্য, তারা হচ্ছে যুবক শ্রেণী, যাদের বয়স 14-15 থেকে শুরু করে 30 পর্যন্ত আছেন। তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে না পারলে আপনি যতই বালা মানুষ হন না কেন, যতই নামাজি কালামি হন না কেন, লজ্জাস্থান রক্ষা না হলে, লজ্জাস্থান হেফাজত না হলে আপনি সফল হলেন না, ব্যর্থ। এখানে শুরুতেই বলা হচ্ছে কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল যারা লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। আমাদের নবী লজ্জাস্থানের হেফাজতের জন্য, আমাদের ইসলাম ধর্ম লজ্জাস্থানের হেফাজতের জন্য অনেক আয়োজন করেছে, অনেক আয়োজন করেছে। আমাদেরকে বলেছে যে হে পুরুষরা, তোমরা রাস্তায় চলতে মাথাকে নিচু করে চলো। হে পুরুষরা, রাস্তায় চলতে পথে কোনো নারীর প্রতি একবার দৃষ্টি চলে গেলে তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে ফেলো, দ্বিতীয়বার সেদিকে আর তাকাইও না। সেরকম যদি হয়, একবার তাকানোর পরে, একবার দৃষ্টি পড়ে যাওয়ার পরে যদি আপনি চোখ ফিরিয়ে ফেলেন, দ্বিতীয়বার আর সেদিকে না তাকান, তাহলে প্রথমবারের গুনাহটা আল্লাহ মাফ করবেন। মহিলাদেরকে বলা হয়েছে, এই মহিলা তোমরা নিজেদের সৌন্দর্যকে ঢেকে রাখো। মহিলা যেটা সুন্দর
মহিলার সুন্দর কি কি আমাকে বলতে হবে না, আমার থেকে আপনারা ভালোই জানেন। মহিলার সুন্দর কি, একেবারে মাথা থেকে শুরু করেন। মহিলার চুল পুরুষের দৃষ্টিতে সুন্দর, মহিলার চেহারা সুন্দর, মহিলার গলা পুরুষের দৃষ্টিতে সুন্দর, মহিলার বডি পুরুষের দৃষ্টিতে সুন্দর, মহিলার উপর নিচ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুরুষের দৃষ্টিতে সুন্দর। জিনাত, মহিলাদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের সৌন্দর্যকে লুকিয়ে রাখো। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। তো করলে কি হবে? পুরুষরা তোমাদের দিকে লজ্জাস্থান অপব্যবহার করার চেষ্টা করবে, তুমি অপরাধী হবে, পুরুষ অপরাধী হবে। সেই কারণে পর্দার কথা এসেছে। কিন্তু আমাদের মহিলারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এই পর্দা জিনিসটাকে তারা নিজেদের পরাধীনতা খেয়াল করতেছে, অথচ নিজেদের নিরাপত্তার জন্য বলা হয়েছে। হে নারী, তোমার নিরাপত্তার জন্য তোমার পক্ষ থেকে কিছু ব্যবস্থা গ্রহণ করো। পুরুষকেও আল্লাহ পাক ওয়াজ করেছেন, পুরুষকে সতর্ক করেছেন। বাদ বাকি তুমি অহেতুক ঘর থেকে বের হবে না, অহেতুক ঘর থেকে বের হবে না, অপ্রয়োজনে ঘর থেকে বের হবে না। খামাখা বের হতে হলে তোমার নিরাপত্তা তুমি নিশ্চিত করো। তোমার নিরাপত্তা হচ্ছে তুমি নিজের সৌন্দর্যকে ডেকে রাখবে। তোমার চুল সুন্দর, সুতরাং চুল ডেকে রাখতে হবে। তোমার মুখ সুন্দর, মুখ ডেকে রাখতে হবে। তোমার গলা, আপাদমস্তক, বডি, সামনে পিছনে সব কিছুর ভিতর সুন্দর লুকায়িত আছে, সব কিছু ডেকে রাখতে হবে। তো এখন তো রাস্তা দিয়ে হাঁটতে হবে, যে ডেকে রাখলে হাঁটবে কেমনে? হ্যাঁ, চোখ খোলা রাখো, তাও মানা ছিল। চোখও সুন্দর, চোখও খোলা রাখা মানা ছিল, কিন্তু তুমি হাঁটবে কেমনে? এই জন্য অনুমতি দেওয়া হয়েছে। মুখ কেন খোলা রাখতে হবে? চোখে না দেখার জন্য খোলা রাখতে হবে, মুখ কেন খোলা রাখতে হবে? এটা আপনি মানুন আর নাই মানুন, আপনার খোদায় সেটা বলতেছে। কিন্তু পরিস্থিতি কেমন হচ্ছে, কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। মহিলা নিজেদের চুল খোলা রাখতেছে, খোদায় কেন মানা করছে? খোদায় যেটা মানা করছে বস সেটা এখন বেশ করতেছে। চুল খোলা রাখতেছে, চেহারা খোলা রাখতেছে, গলা খোলা রাখতেছে, বুক খোলা রাখতেছে, ফিট খোলা রাখতেছে, আরো কি কি খোলা রাখতেছে বলার বাইরে। তো এত কোলাকুলি কোলামেলা চললে বস তাদের উপর যারা টকবগে যুবক তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তারা সুযোগ খুঁজবে, তাদের উপর হামলে পড়বে। এই হামলে পড়ে পুরুষরাও অপরাধী হবে, মহিলা তো অপরাধী আছেই। সেই কারণে হাদিস শরীফে এসেছে, কোরআন শরীফে এসেছে যে আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনার মধ্যে প্রথম দায়ী হচ্ছে নারী। নারীর কারণেই জেনা হয়। নারী যদি নিজে কোনোদিন জেনার মধ্যে সাপোর্ট না দেয়, একজন পুরুষ দ্বারা জেনা করা কোনোভাবেই সম্ভব নয়। আমি কি বুঝাইতে পারছি? আর কোরআন শরীফের সাথে ফরমাচ্ছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম, স্বামী ছাড়া। মহিলারা স্বামী ছাড়া কারো কাছে লজ্জাস্থান ব্যবহার করবে না, আর পুরুষরা নিজের স্ত্রী ছাড়া আর কারো কাছে নিজেদের লজ্জাস্থান ব্যবহার করবে না। ক্লিয়ার কথা, কথা পরিষ্কার। এখন হে যুবক, আপনি কি নিজের লজ্জাস্থান অপব্যবহার করেছেন? হয়তো হ্যাঁ বলতে পারবে, যেরকম যুবক কমই আছে। সবচেয়ে মারাত্মক অপরাধ জেনা অপরাধ। জেনার কারণে আল্লাহর কোরআন শরীফে বলেছে ওয়ালা ইয়াজনুন,
আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। মারাত্মক মারাত্মক কয়েকটা গুনার মধ্যে 3 নম্বরের বড় গুনাহ হচ্ছে জিনা। প্রথম নম্বরে হচ্ছে শিরিক, 2 নম্বরে হচ্ছে খুন করা, মানুষ খুন করা, মানুষ মেরে ফেলা, বড় গুনাহ, কবিরা গুনাহ। কিন্তু কোরআন শরীফে খুব মারাত্মক গুনাহ বলা, খুন করা। মানব জাতির সর্বপ্রথম অপরাধ যেটা হয়েছে সেটা খুন। আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল, সর্বপ্রথম অপরাধ। এর আগে একটা মানুষও মারা যায় নাই, আদম আলাইহিস সালামের একটা ছেলেও মারা যায় নাই। কেমনে মারা যায় সেটাও আদম সন্তান জানতেন না। একটা মহিলার বিয়ে করার ব্যাপার নিয়ে একটা আকলিমা, একটা বোন, একটা মহিলাকে বিয়ের বিষয় নিয়ে বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব, শেষ পর্যন্ত খুনাখুনিতে চলে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে সেখানেও নারী গঠিত ব্যাপার, বৈধ অবৈধর ব্যাপার। হাবিল বৈধভাবে যাকে বিয়ে করার কথা উনাকে বিয়ে করতে চায়, কিন্তু কাবিল বৈধ পন্থায় বিয়ে করতে চায় না, বৈধ পথে কি করতে চায় না, বিয়ে করতে চায় না। আমাদের যুবকরা একটু খেয়াল করো, বৈধ বিয়ে এবং অবৈধ বিয়ে খেয়াল করেন আমাদের যুবকরা। হে যুবক, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বারবার, সর্বপ্রথম খুনাখুনির ঘটনা এই বৈধভাবে বিয়ে করা, অবৈধভাবে বিয়ে করার প্রসঙ্গ নিয়ে হয়েছে। মোট কথা একটা মহিলাকে কেন্দ্র করে আমাদের নবী ইরশাদ করেছেন, খবরদার, ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। মুসলিম শরীফের হাদিস। হে আমার উম্মত, তোমরা দুনিয়াবি ফিতনা থেকে দূরে থাকো, বিশেষ করে নারী ফিতনা থেকে দূরে থাকো। কি ফিতনা থেকে? মহিলার ফিতনা থেকে দূরে থাকো। কারণ বনি ইসরাইলের সর্বপ্রথম ফিতনা এই নারী গঠিত কারণে হয়েছিল। আদম আলাইহিস সালামের 2 সন্তান এই নারীর কারণে একজন আরেকজনকে খুন করে ফেলেছে। বনি ইসরাইলের সূরা বাকারার যেটা ঘটনা, গরু জবাইয়ের ঘটনা, যেই ঘটনাকে নাম দেওয়া হয়, যেই ঘটনা সূরা বাকারা থাকার কারণে গোরা সূরাটার নাম হয়ে গেছে গরু জবাই, গাভী জবাইয়ের ঘটনা সূরা বাকারা। এই সূরা বাকারার গাভী জবাইয়ের ঘটনাটাও একটা মহিলাকে নিয়ে। এক স্বাস্থ্য ভাই তার স্বাস্থ্য বোনকে খুন করে, চাচাকে খুন করে, চাচার সকল সম্পত্তিগুলোকে নিজে ভোগ দখল করার জন্য, স্বাস্থ্য বোনকে বিয়ে করার জন্য সে গোপনে চাচাকে খুন করে তারপরে রাত্রির অন্ধকারে এক গোত্রের দেওয়ালের বাউন্ডারিতে ফেলে দিয়েছে। সকালে উঠে মুসা ইসলামের কাছে বিচার চাচ্ছে যে আমার চাচাকে মেরে ফেলেছে, অথচ সে নিজে খুনি, আমাকে মেরে ফেলেছে। হয়তো মুসা ইসলাম বললেন ঠিক আছে বিচার হবে। এখন বিচার কিভাবে হবে? তখন আল্লাহ পাকের কাছে এই বিচারটা চাইলেন। আর হয়তো মুসা ইসলাম, আল্লাহ পাক বললেন গরু জবাই করো। সবাই বলছেন খুনির বিচার কে খুন করছে এটা বলতে চাচ্ছি, আপনি গরু জবাই কেন করতে বললেন? বলে না, আল্লাহ তো গরু জবাই করতেই বলছে। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, তোমাদের একটা গাভী জবাই করতে বলছে। তখন তারা শেষ পর্যন্ত অনেক লম্বা কথা, সূরা বাকারা 2.5 পারা, অনেক লম্বা ঘটনা, শেষ পর্যন্ত গরু জবাই করলো। গরু জবাই করার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন গরুর থেকে এক টুকরা মাংস নিয়ে ওই মরা ব্যক্তির সাথে মেরে দাও, যিনি মারা গেছেন তার গায়ের সাথে লাগিয়ে দাও। বস, গরুর টুকরো একটা মরা ব্যক্তি চাচার গায়ের সাথে লাগাইছে, চাচা জিন্দা হয়ে গেছে। চাচা বলছে আমারে, আমার ভাতিজা আমার সম্পত্তি দখল করা এবং আমার মেয়েটা বিয়ে করার জন্য সে নিজে আমারই মেরেছে। সুবহানাল্লাহ। দেখেন হয়টা অপরাধ, খুন এবং ওই চক্রান্ত, যেটা বলছিলাম এই ঘটনার মেইন নায়ক ওই নারী। এরপরে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একজন বড় আল্লাহর ওলি, তার নাম বালআম,
বাউরা। আমি ঘটনা 10 পৃষ্ঠার ঘটনা 2 লাইনে বলে ফেলি, অনেকের হয়তো বুঝতে কষ্ট হবে, কিন্তু আমার পুরো ঘটনা বয়ান করা উদ্দেশ্য নয়, সেখানে মেইন পয়েন্টটা টাচ করা উদ্দেশ্য। বলআম বাউরা একজন বড় আল্লাহর ওলি। সেই আল্লাহর ওলিকে মূসা আলাইহিস সালামের দুশমনরা ভাড়া করেছে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য। কি করার জন্য? মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করবেন। আল্লাহর ওলিকে কন্ট্যাক্ট করেছে। তাহলে আল্লাহর একজন ওলি দুনিয়াবাসদের ফাঁদে পড়ে আল্লাহর নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য বাড়ায় গেছে। নবী অলি ও নবী অলি, নবী অলি, কোরআন শরীফের অনেক কথা। আর এই 2026 সালে এসে আমরা অলি মানতে চাচ্ছি না, মাজারের উপর হামলা, আল্লাহর অলিদের সাথে ঠাট্টা মস্কারি, ধ্বংস, ওই নিজের কপাল নিজে ধ্বংস করা আর কি। তারা কন্ট্যাক্ট করলো বলআমকে যে আপনি মূসার বিরুদ্ধে বদদোয়া করবেন, আপনাকে এত টাকা পয়সা দেব। বাস তিনি বদদোয়া করার জন্য গেলেন। যাইয়া আল্লাহ আল্লাহ মূসা আলাইহিস সালামের দয়া করো, মূসা আলাইহিস সালামের মায়া করো, মূসা আলাইহিস সালামের জয়যুক্ত করো। তখন সবাই বলছে কিরে কি বললাম, আপনি কি করলেন? আপনারা আনছি কেন? আপনারা আনছি বদদোয়া করার জন্য, আপনি যে উল্টো দোয়া করে আসছেন। ও দোয়া করছি নাকি? দোয়াই তো করছেন। আচ্ছা ঠিক আছে। টাকা আরো বাড়াই দিল, নারীর লোভও দেখালো। কিসের লোভ? তারপর দ্বিতীয়বারে না তৃতীয়বারে কি হয়েছে, যখন দ্বিতীয়বারও যখন দোয়া করেছেন, বলে যে আপনারা আমরা কন্ট্যাক্ট করছি মূসার বিরুদ্ধে বদদোয়া করার জন্য, আপনি মুখে যেটা বলেন এটা কবুল হয়ে যায়, সেই কারণে আপনি মুস্তাজাবুদ দাওয়াত, সেই কারণে আপনাকে আমরা কন্ট্যাক্ট করেছি মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য। আমরা কোনোভাবে মূসার বিরুদ্ধে পেরে উঠতে পারছি না, সেই কারণে আপনাকে কন্ট্যাক্ট করলাম। আপনি তাদের মূসাকে দোয়া করতে লাগলেন। বলে যে কী করতাম, আমি বদদোয়া করতে যাইলে মুখে দিয়ে শুধু দোয়াই বের হয়। আচ্ছা আপনি আবার যান, আরো বেশি লোভনীয় অফার দেওয়া হলো। অফার, এটা কোরআন শরীফের ঘটনা অনেক লম্বা। বলআম বাউরা, নাম কি? বলআম বাউরা। শেষ পর্যন্ত 3 বারের মধ্যে তিনি যখন মূসা আলাইহিস সালামের বদদোয়া করার জন্য মুখ খুললেন, তৃতীয়বারে আবার গেলেন, নিশ্চয়ই আল্লাহ তারে 2 বার রক্ষা করে ফেলছেন। দোনোবার কিন্তু বদদোয়া করতে গেছে, আল্লাহ দয়া করে তার মুখ থেকে কি বের করেছেন? দোয়া বের করেছেন। তৃতীয়বারে যখন আবার এই একই অপরাধ করতে গেলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই মুখ খোলার সাথে সাথে জিহ্বাটা মুখ থেকে বের হয়ে নাভি পর্যন্ত চলে আসছে। নাউজুবিল্লাহ। জীবনে কোনোদিন দেখেছেন মুখ থেকে জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত? কোরআন শরীফে ইন তাতরুকুহু ইয়ালহাস, এরকম একটা কোরআন শরীফের আয়াত আছে, সেখানেও নারী প্রসঙ্গ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কত টেনশন দিল নারীরা। হযরতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে অন্যায়ের দিকে ডাকার জন্য একের পর এক 7টা রুম। কয়টা রুম? প্রত্যেকটা রুমের গোড়ার ঢুকের সময় বাইরে খাদেমাদেরকে, মহিলা গোলাম দাসীদেরকে বলে দিয়েছে তোমরা বাইরের থেকে আটকাই দেবে, আমি ভিতরে ঢুকবো, আমি ইউসুফকে নিয়ে ভিতরে ঢুকবো, তুমি বাইরে থেকে আটকে দেবে। এরকম 7টা পর্দা, 7টা গ্যাপ, 7টা ভিতরের কক্ষ। সেই 7 নম্বর কক্ষের মধ্যে গিয়ে হযরতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে অন্যায় প্রস্তাব দিলেন, অন্যায়ের দিকে ডাকলেন। ইউসুফ আলাইহিস সালাম সেই মুহূর্তে সুন্দরের মধ্যে হযরতে জুলাইখা কম সুন্দরী ছিল না। সেই সময়ের সেরা সুন্দরী, মিশরের সেরা সুন্দরী, রাষ্ট্রীয় রানী, মহারানী। আরো ভিতরের ঘটনা হচ্ছে, সেই জুলাইখা যেই বাদশাকে বিয়ে করেছে,
জলিখার সাথে এক রাইতেও থাকতে পারে নাই, কারণ জলিখার সাথে থাকতে আসলে হঠাৎ করে বাদশার গায়ের মধ্যে কম্পন শুরু হতো। বাদশা জলিখার সাথে স্বামী স্ত্রীর মতো এক বিছানা কোনোদিন হতে পারে নাই। সেই কারণে হযরতে জলিখা পুরোপুরি যৌবনা মহিলা ছিলেন। সেরকম যৌবনা মহিলা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে অন্যায়ের দিকে যখন ডাকলেন, নিজের ফাঁদ সৃষ্টি করলেন, তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী নিজেকে রক্ষার জন্য মাওলানা সাহেব নিজেকে রক্ষার জন্য নিজেকে রক্ষার জন্য একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সো আমালি কাসীরুন জাদু তাআতি কলিলাল উম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম জলিখার সেই ফাঁদের মধ্যে পা না দিয়ে তাকে যখন 7টা রুমের ভিতরের মধ্যে আটকে ফেললেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাম নিজের চরিত্র রক্ষার জন্য সেই কঠিন মুহূর্তে, সেই নাজুক মুহূর্তে, সেই স্পর্শকাতর মুহূর্তে নিজের চরিত্রকে কিভাবে রক্ষা করেছেন, সেভাবে তিনি সেদিকে দরজার দিকে এগিয়ে যাচ্ছেন নিজের চরিত্রকে বাঁচাইবার জন্য, নিজের চরিত্রকে হেফাজতের জন্য, জানাত থেকে বাঁচার জন্য, অন্যায় মহিলার ফাঁদ থেকে, মহিলার ষড়যন্ত্র থেকে, মহিলার চরিত্রহীন অবস্থা থেকে বাঁচার জন্য যখন চেষ্টা করলেন, আল্লাহ পাক হযরতে ইউসুফ আলাইহিস সালামের জন্য গায়বী পক্ষ থেকে দরজাগুলো নিজে নিজে খুলে দিলেন। দরজা নিজে নিজে খুলে যাচ্ছে। দুনিয়ার যুক্তিতে কোনোভাবে খুলাবে না, বাইরে দরজা আটকানো, ভিতরেও না, ভিতরে হলে নিজে খুলতো, বাইরে আটকানো নিজে নিজে খুলে যাচ্ছে। যুক্তিতে খুলাবে না, সেখানে যুক্তির স্থান নাই, আল্লাহ খুলে দিচ্ছেন। আল্লাহ পারে কিনা? তু সুলতান সাহেব শরীরামদি আলা কুল্লি শাইইন কদিরামদি। সুবহানাল্লাহ। ফালাম্মা তাজাল্লা আলাল কায়নাত, ফালাম্মা তাজাল্লা আলাল কায়নাত বসানে বসিরু নযীরামদি আলা কুল্লি শাইইন কদিরামদি। সালাতুন ইয়া হযরতে ইউসুফ আলাইহিস সালাম নিজের চরিত্রকে রক্ষার জন্য, নিজের পবিত্রতা রক্ষার জন্য, শানে নবুয়তকে রক্ষার জন্য, ভালো মানুষের পরিষ্কার কাপড়কে রক্ষার জন্য এগিয়ে যাচ্ছেন, আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাচ্ছেন। আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে চরিত্রহীন অবস্থা হওয়া থেকে, আল্লাহ ফিতনাতুন নিসা থেকে, মহিলার ফিতনা থেকে আমাকে বাঁচাও। মহিলার ফিতনা থেকে বাঁচতে গিয়ে যখন তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই অন্ধকার রাজ্য থেকে যখন এগিয়ে যাচ্ছেন, আলোর দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে দরজা নিজে নিজে খুলে গেল। হযরতে জলিখা পিছন দিক থেকে টান দিলেন। হযরতে জলিখা টান দেওয়ার সাথে জামা ছিঁড়ে গেল। একবার দুইবার তো ওই 7ম নম্বর দরজার মধ্যে ওই জলিখার স্বামী সেখানে উপস্থিত হয়ে গেল। এই অবস্থা দেখে হযরতে জলিখার স্বামী
কিছু বলার মন্তব্য করার আগে জলিখা নিজ থেকে বলা শুরু করলেন যে আপনার ঘরের গোলাম আমার প্রতি অন্যায় করার চেষ্টা করেছে। হযরত ইউসুফের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, ইউসুফের বিরুদ্ধে নালিশ দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ হ্যাঁ, কে দোষী সেটা প্রমাণ হবে। কে দোষী প্রমাণ করার জন্য ঘরের ভিতরে একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চা সাক্ষী দেবে। আপনি হকের উপর থাকলে আপনাকে সিসি ক্যামেরা বসাইতে হবে না, দেওয়াল পর্যন্ত আপনার জন্য সাক্ষী দেবে, ছোট্ট বাচ্চা পর্যন্ত আপনার জন্য সাক্ষী দেবে। সবাই আশ্চর্য, হ্যাঁ ছোট্ট বাচ্চা সাক্ষী দেবে, হ্যাঁ সাক্ষী দেবে। বাস ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করলো, ছোট্ট বাচ্চা কেমন একেবারে বিচারপতির মতো সিদ্ধান্ত দিচ্ছে, ইউসুফ আলাইহিস সালামের জামা চেক করো। জামা চেক করো মানে ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামনে ফাটা থাকে, সিরা যদি সামনে যদি সিরা থাকে, তাহলে জুলাইখার দাবি সত্য, ইউসুফ মিথ্যা। আর যদি জামা পিছনে থাকে, তাহলে জুলাইখা মিথ্যাবাদী, হযরত ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী। জামা কোন দিকে সিরা? পিছনে তো উনি ফালাচ্ছেন, পিছন দিক থেকে টান ধরছেন নিশ্চয়ই। সাক্ষী দিয়ে ফেলছে একটা ছোট্ট বাচ্চা। বলা হয় আল্লাহ কিছু কিছু ছোট্ট বাচ্চা কথাবার্তা বলেছেন, তার মধ্যে একজন হচ্ছেন এই শাহেদু ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী। এভাবে জোরায়েজ নামক এক আল্লাহর ওলিকে এই নারী গঠিত একটা ব্যাপার থেকে রক্ষার জন্য আরেকটা ছোট্ট বাচ্চা সাক্ষী দিয়েছিল। গৌস পাক শাহীন সাহেব বাগদাদ বাল্য অবস্থায় কথা বলেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসা মাত্র বাল্য অবস্থায় কথাবার্তা বলেছিলেন। এরকম 7 জন অথবা 8 জন অথবা 12 জন ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করেই কথা বলেছেন, সেখানে আমাদের নবীর নামও আছে। তা আপনাদের কোনো কেউ যদি বলেন আই একদিন ন মানি, তো তুমি না মানো দিয়েন তোমার ব্যাপার, তুমি এলে বহুত কিছু না মানো দেওয়া আছে। যেমন নাকি সবরাতে আমরা হালুয়া খাইলাম, তুমি মানো না। সবরাতে আমরা নামাজ পড়লাম, ইবাদত করলাম, তুমি মানো না। এরকম তুমি কত কিছু না মানো, তুমি কি মানো না মানো এই হিসাব করি আয় চলিনি নে। আয় কি মানি, কোরআন কিতাবত কি লেখা আছে ইয়ে হিসেবে চলি দি। আল্লাহ পাক কবুল করুন, আমিন। হযরত আমি যেটা বলছিলাম যে ওই সমস্ত ইমানদাররা সফল, যারা নামাজ পড়ে, যারা যাকাত আদায় করে, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে এবং যারা নিজেদের আমানতকে রক্ষা করে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে। কি রক্ষা করে? আমানত। আমানতের খেয়ানত করে না, আমানতের খেয়ানত করে না যারা। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আমানত আমানত হাদিস শরীফে এসেছে লা ঈমানা লিমান লা আমানাত লা। যার কাছে আমানতদারি নেই তার কাছে ঈমান নেই। ঈমানের মূলক্কর আমন, ঈমানের মূলক্কর আমনুন, আলিফ মিম নু। আমনুন মানে আমানত। এই আমানত থেকে ঈমান শব্দ বানানো হয়েছে, আমান শব্দ বানানো হয়েছে। আমানত খেয়ানত বহুত বড় খারাপ জিনিস। এই যে আমার মাথায় হঠাৎ করে এই আয়াত দেখা মাত্র এই কথাও আসলো যে সামনে 12 তারিখ নির্বাচন হবে। আল্লাহর হুকুম হইলে হবে, আর পরবর্তী এর আগে কিছু হয়ে গেলে হয়তো নাও হবে। যদি নির্বাচন হয় তাহলে কাকে রায় দেবেন সেটা একটা আমানত। আমানতকে যথাযথ ব্যবহার করতে না পারলে তাও আবার বেঈমান। এখন কাকে ব্যবহার করবেন, কাকে দেবেন? আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব, বালা কথা। তো আপনি কারে খুশি হয়ে দেবেন? যাকে দেবেন সে যা ভালো কাজ করবে সব সওয়াব, সব কিছুর দায় দায়িত্ব দেবেন আপনি। সে যদি কোনো খারাপ কাজ করে, আপনি তাকে ভোট দিয়ে সাপোর্ট করার কারণে সে যত অপকর্ম করবে সেগুলোর দায়ীও হবেন আপনি। ইমাম হুসাইন এবং এজিদ ইমাম হুসাইনকে বায়াত করাইতে চাই নাই, ফির মুরিদি বায়াত নয়, ভোট চাইছিল, সমর্থন চাইছিল, সমর্থন। তুমি আমি রাষ্ট্রপতি থাকি এটা সমর্থন করো, তোমার ফুলে ফুলে রাখবো, তোমাকে একেবারে রাজার মতো রাজার হালতে রাখবো।
ইমাম হোসেন বলছেন, না, তোমার মতো নষ্ট, তোমার মতো জেনাখর, তোমার মতো বদমাইশ, তোমার মতো সারেক, তোমার মতো জাহেল, তোমার মতো মূর্খ, তোমার মতো দিনের ক্ষতি করনেওয়ালা ব্যক্তিকে আমি মাথা দেব দরকার হলে সরদাদ নদাদ দস্তদার দস্ত ইয়াজিদ হক্কাকে বেনায় লা ইলাহা হাসত হোসাইন। এটা এক প্রকার ভোট ছিল, ব্যালট পেপারের মাধ্যমে ছিল না, কিন্তু সেই সময়ে হাতের শপথ গ্রহণের মাধ্যমে ভোট ছিল, বায়াত গ্রহণ করা। এটা বায়াত, রাজনৈতিক বায়াত মানে ভোটাভুটি। ইয়াজিদকে সমর্থনের ব্যাপার ছিল। সমর্থনকে আমাদের বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় ভোট বলা হচ্ছে। এই সমর্থন ইমাম হোসাইন কি কারণে, ইমাম হোসেন কি কারণে ইয়াজিদকে ভোট দেয় নাই? বাস আপনিও হোসাইনি মুসলমান হলে এই কারণে যাকে ভোট দেবেন দেবেন, যাকে ভোট দেবেন না সেই কারণে দেবেন না। আর যদি না চিনে আপনি 200 টাকা 500 টাকা দিয়ে যদি একজন অযোগ্য ব্যক্তিকে যদি আপনি নাফরমানকে, যদি আপনি দ্বীনের দুশমনকে, ইসলামের দুশমনকে, আদর্শের দুশমনকে, চরিত্রের দুশমনকে, খেয়ানতকারীকে, চোরকে, ডাকাতকে, বদমাইশকে যদি আপনি সাপোর্ট দিয়ে ফেলেন, পরবর্তী সে অপরাধ যা করবে আপনিও সেটার দায়ভার গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমি যেটা বলছিলাম যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নিজেদের আমানতকে রক্ষা করে এবং নিজের অঙ্গীকারকে রক্ষা করে। আহদ মানে অঙ্গীকার, যে ব্যক্তি অঙ্গীকারকে রক্ষা করে। একটা অঙ্গীকার আপনার সাথে আল্লাহর সাথে হয়েছিল, আপনি জানেন না হয়তো। আল্লাহ আপনারা জিজ্ঞেস করেছে আলাস্তু বিরাব্বিকুম, আপনি আপনার রূহানিভাবে আপনি বলেছিলেন হ্যাঁ, কলু বালা। সমস্ত প্রাণী, সমস্ত মানুষ আল্লাহর ওয়াহদানিয়তকে, আল্লাহর একত্ববাদকে স্বীকৃতি দিয়েছিল। সবাই এক বাক্যে বলেছিল হ্যাঁ হ্যাঁ, হে আল্লাহ তুমি আমাদের রব। তারপরে আপনি যেদিন দুনিয়াতে আসতেছিলেন তখন আপনার থেকে ওয়াদা নেওয়া হয়েছিল তুমি কি ইসলাম ধর্মের উপর থাকবে। তখন হাদিস শরীফে আবু হুরায়রা riwayat করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতে ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাজ্জিসানিহি আও ইউমাজ্জিসানিহি। হযরতে আবু হুরায়রা riwayat করেছেন, প্রত্যেক সন্তান জন্মগতভাবে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। সেই কারণে কোনো নাবালক বাচ্চা মারা গেলে মাত্র হিসেব নিকেশ ছাড়া জান্নাতে যায়, কারণ মুসলমান। তার মা বাবাই তাকে ইহুদি বানায়, মা বাবাই তাকে নসারা, খ্রিস্টান, মজুসি, মূর্তি পূজারী বানায়, কিন্তু জন্মগতভাবে কেউ বিধর্মী হয়ে জন্মগ্রহণ করে নাই। জন্মগতভাবে প্রত্যেকে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছেন। সুতরাং আপনি কিন্তু জন্মগত ইমানদার ছিলেন। প্রত্যেক মানুষ আপনারা জন্মগত কি ইমানদার। বালেগ হওয়ার পরে আপনি ইমানদারে আছেন কি না, এটাই হচ্ছে ওয়াদা। তোমরা ওয়াদা রক্ষা করো। আল্লাহ নিজেও ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, এবং ওয়াদা খেলাফি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেও অঙ্গীকারের ব্যতিক্রম করেন না, এবং কোনো কেউ ওয়াদা খেলাফি করলে তাকে পছন্দ করেন না। 1 নম্বর আমানত রক্ষা করবেন, এবং 2 নম্বর অঙ্গীকার রক্ষা করবেন, নীতির উপর থাকবেন, ইসলামের উপর থাকবেন। আপনি ইসলামের উপর থাকুন। কুল আমানতু বিল্লাহি ওয়াস্তাকিম। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব মেনেছে এবং এটার উপর থেকেছে। ভালো মন্দ বুঝার ক্ষমতা একজন থেকে আরেকজন কেউ কম জানেন না। ভালোকে ভালো বলতে থাকুন, মন্দকে মন্দ বলতে থাকুন, হককে হক বলুন, বাতিলকে বাতিল বলুন, সত্যকে সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন। এটাই আমানতদারি, এটাই ওয়াদা রক্ষা। মুনাফিকের আলামত 3টা, আর এক রাওয়ায়াতে 4টা। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইজা ওয়াদা আখলাফা। মুনাফিকের আলামত 3টি, একটা হচ্ছে ওয়াদা খেলাফি করা, ওয়াইজা উতুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় খেয়ানত করে। সুতরাং আমানত খেয়ানত, বারবার বলছি আমানত খেয়ানত, ইমানদারির সাথে আমানতদার সাথে মিল।
আল্লাহর রাসূল 3 বার সতর্ক করেছেন, আলা সাবধান সাবধান, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার কাছে আমানতদারি নাই তার কাছে ঈমান নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, খবরদার খবরদার, যার কাছে আমানতদারি নেই তার কাছে ঈমান নাই। সুতরাং শুধু সামনের নির্বাচনের ব্যাপার নয়, প্রত্যেকটা ব্যাপারে আমানতদারি রক্ষা করবেন। শুধু আপনার হাজারো কাজের ভিতরে একটা কাজ হচ্ছে নির্বাচন। শুধু একটা নির্বাচন করলে আপনি আমানতদার হবেন না। প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিজের ছেলের আমানত আছে, নিজের বাপের আমানত আছে। হাদিস শরীফে সাত করেছেন যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল ইমামুল্লাযী আলান নাসে রাইন আলাইহিম ওয়া হুয়া মাসউলুন আনহুম। আল্লাহর রাসূল সাত ফরমাচ্ছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন, 346 পৃষ্ঠা 10 নম্বর পারা সেই বুখারী শরীফের মধ্যে আল্লাহ রসুলের এই হাদিস শরীফ এসেছে। হযরতে মুসাদ্দাদ ইবনে মুসরহাদ রিওয়ায়াত করেছেন, তার উপরে ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তান, তার উপরে ওয়াইদুল্লাহ, তার উপরে নাফে, তার উপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত ফরমাচ্ছেন, কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন রাইয়াতিহি ফাল আমিরুল্লাযী আলান নাসে রাইন আলাইহিম ওয়া হুয়া মাসউলুন আনহুম ওয়াল রাজুলুল্লাযী আলা আহলে বাইতিহি রাইন ওয়া হুয়া মাসউলুন আনহুম ইলা আখিরিল হাদিস। তর্জমা যে আল্লাহ রাসূলের সাত ফরমাচ্ছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, প্রত্যেকে আমানতদার। আপন আপন আওতাধীন ব্যক্তি সম্পর্কে প্রত্যেককে হাসরের দিন জিজ্ঞেস করা হবে। যেই ব্যক্তি 10 জনেরও একটা সভাপতি হয়, একটা দায়িত্ব পায়, সেই ব্যক্তি আওতাধীন ব্যক্তি সম্পর্কে তাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। নিজের বাপকে, প্রত্যেক বাপকে তার ছেলে মেয়ে এবং স্ত্রী পরিজন সম্পর্কে হাসরের দিন জিজ্ঞেস করা হবে, তাদের আমানতগুলো ফেরত দিয়েছ কিনা। প্রত্যেক স্ত্রীকে জিজ্ঞেস করা হবে, স্বামীর হক তুমি এবং স্বামীর আমানত রক্ষা করেছো কিনা, নাকি স্বামীর অ্যাবসেন্সে তুমি স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছো। খবরদার, বিশ্বাসঘাতকতা মানে আমানত খেয়ানত করা। মুনাফিকের আলামত, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যেটা বলা হচ্ছে, এই মুনাফিকের আলামত হচ্ছে ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে তারা খেলাফ করে, ওইজা উতুমিনা খানা, যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় খেয়ানত করে, ওইজা খাসামা ফাজারা, এবং কথায় কথায় গালিগালাজ করে। কথায় কথায় কি করে?